তো ফাইনালি রণবীর সিংয়ের আপকামিং সিনেমা ধুরন্ধর থেকে নতুন একখানা গান সামনে এসে, গানটার নাম হচ্ছে ইশক জ্বালাকার কারবা। এই গানটা কম্পোজ করেছে হচ্ছে শাশ্বত সাজদেব আর গেয়েও হচ্ছে নিজে, আর লিরিক্স হচ্ছে ইরশাদ কামিলের। এবার মজার ব্যাপার হচ্ছে এই গানটার ওপর ভিডিও আমি সেকেন্ড টাইম বানাচ্ছি। এর আগে যখন বানিয়েছিলাম এই গানটার ওপর ভিডিও, তখন এই গানটার ভিডিও ভার্সানটার ওপর বানিয়েছিলাম, যেটা দেখি এখন ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এবার কেন ডিলিট করেছে সেটা আমার জানা নেই। যখন ডিলিট করে দিয়েছে দেখলাম, তখন ভাবলাম যে এটার ওপর আলটিমেটলি আর ভিডিও বানিয়ে লাভ নেই। বাট দেখলাম এর অডিও ভার্সানটা তখনও অ্যাভেলেবেল রয়েছে। শাশ্বত সাজদেবের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দেখলাম এর অডিও ভার্সানটা, ফুল ভার্সানটা অ্যাভেলেবেল রয়েছে। তো ভাবলাম চলো এটার ওপরই ভিডিও বানানো যায়। তবে আলটিমেটলি ভিডিও ভার্সানটায় যে সেরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল সেরকম কোনো ব্যাপার নেই। ভিজুয়ালি যা আমরা ট্রেলারে দেখেছি, যা আমরা টিজারে দেখেছি, সেই জিনিসগুলোই সেখানে রিপিট তারা করেছিল। খুব একটা নতুন কিছু সেই গানটার মধ্যে আর কি তারা রিভিল করেনি। তো সেই জন্য ভিডিওটা না দেখতে পেলে এখানে কোনো অসুবিধার কারণ নেই। তো চলো গানটা শুনিয়ে নেওয়া যাক, পুরো ভার্সানটা শুনবো, কেমন হয়েছে না হয়েছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। বাই দ্য ওয়ে, এই বিটটা কিন্তু আমার একটু চেনা চেনা লাগলো, কোথাও তো শুনেছি আমি। आंधी आ गई दिल में है मेरे, चुप गई तो क्या अब देखा जाएगा। दिल है टूटा मेरा, मैं इश्क जला कर आ गया। नाइस बेस। দারুণ বেস গিটার চলছে পেছনে। आसमान में उड़ान है, धड़कन धड़कन सुरूर में। है जुनून में सुकून, अब ये दिल फितूर में। লিরিক্স বেশ ভালো। आंधी बन के आया हूँ, मेरा हौसला भी अय्याश है। ना तो कारवा की तलाश है, ना तो कारवा की तलाश है, ना तो हम सफर के ট্রেলারের শেষ দিকে কিন্তু এই পোর্শনটাই শোনা যাচ্ছিল, তবে এই ভার্সনটা নয়। नाइस। आधी बातें आंखें बोले, आधी बातें आंखें बोले, बाकी आधी खामोशी कह दे। हम जुबान की तलाश, এই পোর্শনগুলো এই ভার্সনটা ছিল না। कारवा की तलाश है, নাইস। मेरे हम कदम है ये ज़मीन, मेरे हम कदम है ये ज़मीन, मेरे हम ড্রাম ছিল একটা বড়, সেকেন্ড পোর্শনটায় তবলা। मेरे हाथ में आकाश है, ना तो कारवा की तलाश है, ना तो कारवा की तलाश है, ना तो हम सफर की तलाश है, ना तो कारवा की तलाश है। टूटा मेरा, मैं इश्क जला कर आ गया।
দারুণ দারুণ দারুণ। ক্লাসিক্যাল পার্টগুলো কিন্তু বেশ ভালোভাবেই তারা ডিজাইন করেছে। শেষ, ভালো, বেশ ভালো। প্রথম কথা হচ্ছে এটাই সেই গানটা যেটা আর কি ট্রেলারে শেষ দিকে শোনা যাচ্ছিল। এই গানটার আর কি ওই সারগামের পার্টটা বা গানটার যে হুক লাইন যেটা রয়েছে সেটাই বেসিক্যালি ট্রেলারে শোনা যাচ্ছিল। বাট বলে রাখি যে ট্রেলারে যে ভার্সানটা শোনা যাচ্ছিলো আর এই যে ভার্সানটা এখন আমরা শুনলাম, দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ট্রেলারের যে ভার্সানটা ছিল সেটা একটুখানি বেশি রক টাইপের ভার্সান, আর এটা একটুখানি কিন্তু ক্লাসিক্যাল ঘেঁষা। তো আমার পার্সোনালি ওই ট্রেলারের যে ভার্সানটা ছিল, যেটুকুনি শুনেছিলাম, ওই রক যে ব্যাপারটা গানটার মধ্যে ছিল ওটা আমার বেশি পছন্দ হয়েছে। কারণ এই গানটা যেরকম লিরিক্স আর যেরকম সিচুয়েশনে গানটা সিনেমাতে আর কি ফিট হবে, তো সেই জায়গা দাঁড়িয়ে ওই রক ভার্সানটাই আমার কোথাও গিয়ে মনে হয় যে বেশি মানানসই হবে। বাট আমি এর মানে এটা বলছি না যে ক্লাসিক্যাল ভার্সানটা বা এই ভার্সানটা, ক্লাসিক্যাল ভার্সান বলা ভুল হবে, এই ভার্সানটা যে আমার ভালো লাগেনি বা একদমই পছন্দ হয়নি আমি সেটা বলবো না। এই ভার্সানটা আমার ভালো লেগেছে। বা স্টার্টিংটা যেভাবে শুরু হয় গানটার, যে বিটটা তারা ইউজ করেছে সেটা কমপ্লিটলি আমার মনে হচ্ছে যে কোনো গান থেকে তো তারা স্যাম্পেল আর কি নিয়েছে। খুব জনপ্রিয় কোনো গান হবে, আমার মনে পড়ছে না গানটার নাম, যে কোন গান থেকে এক্স্যাক্টলি তারা এই বিটটাকে আর কি তুলেছে। বাট খুব পপুলার কোনো গান থেকেই এটা করেছে। আমি গানটা যখন শুনছিলাম তখন আমার মাথার মধ্যে এটাও ঘুরছিল যে কোন গান থেকে এই বিটটা আর কি নেওয়া হয়েছে, বাট আমার নামটা কোনো মতেই মনে পড়লো না। তোমাদের যদি কারো জানা থাকে তো আমি বলবো যে অবশ্যই তোমরা জানিও কোন গান থেকে এটার বিটটা আর কি নেওয়া হয়েছে। বাট বিটটা তারা স্যাম্পেল আর কি নিয়েছে ওখান থেকে। বাট পুরো গানটা যে খারাপ সেটা বলা যাবে না, তারা যথেষ্ট ভালোভাবেই সেটার ওপর কাজ করেছে। শাশ্বত সাজদেব যেভাবে কম্পোজ করেছে, ইরশাদ কামিলের লিরিক্স, ইভেন সে যেভাবে গেয়েছে সেটা কিন্তু সত্যিই প্রশংসা করার মতো। স্টার্টিংয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে বেস গিটারের কাজ আছে, ইভেন মাঝখানে যে এক জায়গায় ড্রামের কাজ রয়েছে সেইগুলো কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। ইভেন সেকেন্ড স্ট্যান্ডে যেভাবে শুরু হলো, সেখান থেকে যেভাবে তবলা এন্ট্রি নিল, সেখান থেকে গানটার পুরো মানে কি একদম ভাইবই চেঞ্জ করে দিচ্ছে। ওখান থেকেই আর কি বেসিক্যালি ক্লাসিক্যাল যে অ্যাপ্রোচ গানটার মধ্যে সেটা আর কি স্টার্ট হয়। তো সেখান থেকে বেশ শুনতেও ভালো লাগছিলো। মাঝখানে ক্লাসিক্যালের যে টানগুলো ছিল সেগুলো শুনতেও ভালো লেগেছে। তবলার সাথে সেই জিনিসগুলো খুব ভালোভাবে ম্যাচ করেছে। এই গানটা যে দুখানা ভার্সান থাকতে চলেছে এটা মানে নিয়ে কোনো সন্দেহ নেই, দুটো ভার্সান তো থাকছেই। এবার দেখা যাক এর আরও কোনো এক্সট্রা কোনো আবার পরে ভার্সান আসে কি না। বাট দেখা যাক, আমার মনে হয় যে রক ভার্সানটা তারা সিনেমার জন্য বাঁচিয়ে রেখেছে। যারা আর কি থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখবে তারা হয়তো এই ভার্সানটার আসল মজাটা নিতে পারবে। আর এর আগেও যে গানটা বেরিয়েছিল ধুরন্ধরের যে টাইটেল ট্র্যাক, সেটার কথাও যদি বলি, সেটা আমার অসম্ভব ভালো লেগেছিলো। স্পেশালি সেখানে হনুমান কাইন্ডের যেরকম র্যাপ ছিল, ইভেন জাসলিন সানগ্লাসকে যেভাবে ওখানে ইউটিলাইজ করা হয়েছে সেটা কিন্তু দেখার মতো ছিল। এই সিনেমার তরফ থেকে দুখানা গান এসছে, দুখানা গানই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি জানি না এর আগে আরও কোনো গান তারা রিলিজ করবে কি না, আমার মনে হয় না খুব বেশি গান থাকবে বলে। আর আই থিঙ্ক একটা রোম্যান্টিক নাম্বার থাকবে ট্রেলারে, যেহেতু দেখেছিলাম রণবীর সিংয়ের সাথে একটা মেয়েকে দেখা যাচ্ছিল। তো ওই লাভ অ্যাঙ্গেলটা যদি তারা সেভাবে দেখায় তো আমার মনে হয় সেখানে একটা লাভ ট্র্যাক বা রোম্যান্টিক ট্র্যাক থাকবে। বাদ বাকি বলা মুশকিল আর কোনো গান থাকবে কি না, না থাকলেও কোনো ক্ষতি নেই। তিনখানা গান যদি হয়, তিনখানা গান আই থিঙ্ক মোর দ্যান এনাফ। ইভেন এটাও তো শোনা যাচ্ছে এই সিনেমাটা নাকি দুখানা পার্টে আসবে। তো দেখা যাক শেষমেশ কী হয়। ওভারঅল আমার গানটা বেশ ভালো লেগেছে। এবার যদি তারা রক ভার্সানটা সেপারেট ভাবে রিলিজ করে তো আমি চেষ্টা করবো সেটার ওপর একটা সেপারেট ভিডিও আনার। তো এই ছিল আমার রিয়াকশান, এই ছিল আমার ওপিনিয়ন ইশকে জ্বালাকার কারভা নিয়ে। তো তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে, কোন ভার্সানটা তোমাদের স্পেশালি বেশি ভালো লেগেছে। আর আজকের মতো এইটুকুই, এই ভিডিও নিয়ে আর বেশি কিছু বলার নেই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।